पूर्व मिदनापुर के पास कुड़ा के गोविंद नगर इलाके के जयकृष्णपुर गांव में कई दिनों से लगातार हो रही बारिश के कारण कई घर जलभराव से जूझ रहे हैं। वहीं दूसरी ओर इलाके में जहरीले सांपों का आतंक भी बढ़ गया है। जहरीले सांपों का डर इलाके के लोगों को सता रहा है और इसी बीच चौथी कक्षा के एक छात्र की स्कूल से लौटने पर घर के अंदर जहरीले सांप के डसने से मौत हो गई है। मिली जानकारी के अनुसार 1 महीने पहले भी मृतक छात्र की दादी को एक सांप ने डसा था। हालांकि वे बच गई, लेकिन इस बार उसी परिवार के 13 वर्षीय नाबालिग शुभेंदु राणा को सांप ने डस लिया और उसकी मौत हो गई। इलाके के लोगों का आरोप है कि पानी की निकासी न होने के कारण वे इस तरह की पीड़ा के शिकार हो रहे हैं। लोगों का मानना है कि अगर पानी की निकासी ठीक होती तो लड़के की असमय जान नहीं जाती। इस तरह के दुखद हादसे से पूरे इलाके में मातम छा गया है और लोगों का कहना है कि पानी की निकासी की व्यवस्था न होने के कारण महीनों से आंगन या सड़क पर घुटनों तक पानी जमा हुआ है और नतीजतन जहरीले सांपों का उपद्रव दिन प्रतिदिन बढ़ता जा रहा है। उनका मानना है कि अगर इलाके में पानी की निकासी के लिए नाली की व्यवस्था की जाए तो शायद उन्हें पानी की समस्या और सांप के उपद्रव से मुक्ति मिल जाएगी। মানে যদি না বর্ষা হতো, না বৃষ্টি জমে যেত, এই যদি পুকুর ডোবা যদি না ডুবে যেত, তাহলে আমাদের এই বাচ্চাটার তো ক্ষতি হতো না। আমাদের বাচ্চারা স্কুল যাচ্ছে জল পার হয়ে, তাহলে এটা তো কোনো উচিত না। স্কুল পার হয়ে যাবে জল পার হয়ে, এতটা বাচ্চারা জল পার হয়ে আমাদের বাচ্চারা স্কুলে যাবেন। হ্যাঁ, কোনো আমাদের যদি থাকতো এরকম ব্যবস্থা, তাহলে আমাদের তো এইটা হতো না। বলুন, আমরা কতবার দরখাস্ত দিয়েছি, কতবার দাদাদেরকে যে বলছি দাদা আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিন। দেখুন আমরা ডুবে যাচ্ছি, এরকম বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো কি করে? মাটির বাড়ি পড়ে যাচ্ছে, যাদের পাকার বাড়ি আছে তারা মজা আছে, কোনো ইয়ে নেই। আর কি বলবো, সবাই তো দেখতে পাচ্ছেন। 3-4 বছর থেকে জলের রাস্তা ডুবে আছে, প্রত্যেক বছর রাস্তায় জল উঠে। আজকে বাচ্চা স্কুল থেকে এসছিল, স্কুলে ভালো গেছিলো বাচ্চা, স্কুল থেকে এসে ঘরে ঘুমাচ্ছিল, তার বাবা মা খেতে বসছিল আর বাচ্চাকে বলছিল একটা জলের বোতল চাইছিল। সে জলের বোতল আনতে খাট থেকে নামেও নিছে, পা ফেলছিল, সাপ এসে তাকে কেটে দিয়েছে। এইরকম এটা নিয়ে এখানে এই গ্রামে 3টা হলো, কেউ বাঁচা যাচ্ছে কেউ মারা যাচ্ছে। জল নিকাশি কারণে। জল নিকাশি কেন হচ্ছে না? জল দীর্ঘদিন জল আছে, বাচ্চারা খেলতে দুলতে চলতে ফেলতে অসুবিধা হচ্ছে, বাচ্চারা ঘর থেকে বাইরে বেরাতে পারছে না। হ্যাঁ, আজ মনে 3-4 মাস হয়ে গেছে জল ওইরকমই আছে। জলটা প্রায় 5-6 মাস হয়ে যায়, জল নিকাশির রাস্তা নেই। এখানে কিছু পালপাড়া কিছু জায়গা ছিল, তারা সেই যে মানে নিচু এলাকাটাকে ভরিয়ে বাড়ি করার চেষ্টা করছে। ফলে কি হয়েছে, সেই জলমগ্ন জায়গাটা একটু ওভারফ্লো হচ্ছে। সেই নিয়ে একটু এলাকায় বর্ষাকাল অতি বর্ষণ, এই বছর তো অতি বর্ষণ হয়েছে, সেই কারণে এখানে জল একটু ওভারফ্লো হচ্ছে। সেই জন্য আমরা পঞ্চায়েতে আমরা অ্যাপ্লিকেশান করেছিলাম। পঞ্চায়েত দপ্তর থেকে আমাদের ইয়ে সাহেব এসেছিলেন এবং অন্যান্য আধিকারিকরা এসেছিলেন, আমি সঙ্গে ছিলাম, রানাপাড়ার ছেলেরা আমার সঙ্গে ছিল। আমি সার্ভে করিয়েছি এবং অতি দ্রুত ওখানে একটা হাই ড্রেন করে তার উপরে ঢাকনাসহ ড্রেন করে এবং মানুষ যাতে চলাচল করতে পারে এই রকম একটা পরিকল্পনা ইয়ে সাহেব থাকা অবস্থায় আমরা নিয়েছি। কিন্তু ওনারা তো আজকে বললে কালকে তো পঞ্চায়েতে কাজ করা সম্ভব হয় না, কাজ দ্রুত হবে। আমরা আমাদের প্রধান সাহেবকে বলেছি, ইয়ে সাহেবকে বলেছি দ্রুত এইখানে একটা হাই ড্রেন যাতে হয় তার ব্যবস্থা করে দিই। কিন্তু আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে এটা খুব দুঃখজনক ব্যাপার, মর্মান্তিক ব্যাপার। একটা 11 বছরের বাচ্চা এইরকম একটা স্ন্যাক বাইটে মারা গেল, আমাদের কাছে খুব একটু আগেই শুনেছি যে একটা বাচ্চা হচ্ছে জয়কৃষ্ণপুরে 13 বছরের বাচ্চা, শিশুটা সত্যি মর্মাহত। একটা মায়ের কোল থেকে একটা শিশু চলে গিয়েছে, আমরাই খুব দুঃখজনক তাই বলছি। আর ওখানে আমি বলবো যে মানুষের দিকে যে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে আগে থেকেই ছিল, এখন হচ্ছে আমি বাজার কমিটিকে বলবো যে যাতে জল নিকাশিটা আবার ক্লিয়ার হয়ে যায়। অতি ভারী বৃষ্টির জন্য জল নিকাশি হয়তো কোনো কারণে নোংরা জমে জলটা হয়তো যেতে পারছে না, তাই বাজার কমিটি বা প্রশাসনিক দেখছে যে জলটা যেভাবে হোক ক্লিয়ার করার জন্য। বাচ্চাটা সাপে কামড়িয়ে মৃত্যু হয়েছে, কোনো একটা বিষাক্তধর সাপ। তাই বলবো যে বিষাক্তধর সাপ যেহেতু অতি ভারী বৃষ্টি
হয়তো কোনো কারণে চলে এসেছে, তাই যথেষ্ট আমরা চেষ্টা করছি প্রশাসনিক যে যাতে জল নিকাশি বা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাটা করতে পারে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।